এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বারাসাত ১ নম্বর ব্লকের সন্তোষপুরের মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান জমির মালিকেরা। জমি মালিকদের দাবি ২০১৩ সালে সন্তোষপুর মোড় থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক সংস্কার করার জন্য সরকারের পক্ষ থেকে যে আইন পাশ করা হয়েছিল সেই আইন মেনেই কাজ শুরু হয়েছে। জমি মালিকদের অভিযোগ সেই আইন মানছে না প্রশাসন, যার কারণে প্রচুর পরিমাণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে জমি মালিকদের। এই অভিযোগ তুলতেই মূলত আজকে তারা রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে বারাসাত জেলা পুলিশ এবং আমডাঙ্গা থানার পুলিশ আধিকারিকেরা এসে উপস্থিত হয়েছেন এবং পরিস্থিতি সামলানোর চেষ্টায় আছেন। রাস্তা ক্লিয়ার কর, চল আমরা ওদিক দিয়ে একটা বাইক নিয়ে নিই। আমাদের আজকে ডিএম নর্থ চব্বিশ পরগনার বৈঠক ছিল, আমাদের কমিটির পক্ষ থেকে তারা ডেকেছিলেন, ওইখানে বৈঠক ছিল 34 নম্বর জাতীয় সড়ক নিয়ে যে জট, সেই জট কাটানোর জন্য আর কি। 2013 সাল থেকে একই জট রয়ে গেছে আপনাদের। আমরা তো 2013 আইনে ক্ষতিপূরণ চাইছি। এই 2013 আইনে ক্ষতিপূরণ নেয় জটটা আধিকারিকদের পক্ষ থেকে প্ল্যান ভাবে বিভিন্নভাবে জটটা বাড়ানো হচ্ছে, কমানো না। কি সরকার পক্ষ কি চাইছে? সরকার পক্ষ যেটা চাইছে, ওরা যেটা মুখে বলছে, বাস্তবে সেটা কিছু মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ দেখতে পাচ্ছে না। কি দেখছে একটু সেটা? 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ করতে গিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যাপক বেনিয়ম, ব্যাপক দুর্নীতি, ব্যাপক কিছুর গরমিল যেটা কমিটির কাছে আছে, কমিটি বারবার দিয়েছে। সেটাকে বাদ দিয়ে 2013 আইনে যেখানে বলেছে স্বচ্ছতার সাথে ক্ষতিপূরণ, স্বচ্ছতার ব্যাপক ঘাটতি আর কি। 4 গুণ বাড়ানোর কথা বলেছিল 2013 আইনে, সেটা কি সরকার মানে না? 13 আইনে আসলেই আইনে যা যা আছে সেগুলো নিশ্চিত তারা দেবেন। 13 আইনের গল্পের নামে কাজ কিছু হচ্ছে না আর কি, এটা মূল কথা। আপনারা আজকে কি চাইছেন? এই মুহূর্তে আমরা পাবলিক থেকে একটা সিদ্ধান্ত নিলাম, যেটা আমরা কি করব, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যেটা ঠিক হলো যে আইসি আমাদেরকে যেমন নিয়ে যাবে, আমরা দায়িত্ব সহকারে আমাদের পাবলিকগুলোকে ওখানে যেতে দিক, এবং ওখানে গেলেই আমরা কথা দিচ্ছি ওখানে অন্তত আইন শৃঙ্খলা ভঙ্গ কিছু হবে না, হলে আমরা আইনত সাধন। আমার নাম মোহাম্মদ সৈয়দ আহমেদ, আমি সম্পাদক। আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি একটাই কারণ, যে আমাদের আজকে ডিও অফিস থেকে ডেকেছিল 11 জনকে আমাদের মানে ওখানে ডাকা হয়েছে, কিন্তু আমাদের এখানে মৌজা আছে 21টা মৌজা। 21টা মৌজার যারা যারা এখানে ক্ষতিগ্রস্ত মানুষ প্রত্যেকে আছে। কিসের ক্ষতিগ্রস্ত? আমাদের নিজস্ব সম্পত্তি রাস্তার পাশে। আজকে এই 34 নম্বর জাতীয় সড়ক উন্নয়নের জন্য যে রাস্তাটা যাদের নিজস্ব জমি আছে তাদের কাছ থেকে সংরক্ষণ করতে চাইছে, সেই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষরা এখানে প্রত্যেকে আছে। আমাদের দাবি আজকে আমাদের ডিএম অফিসে ডেকেছে স্যার, তার সেখানে 11 জন ভেতরে ঢোকার অনুমতি দিয়েছে, কিন্তু আমরা চাই যাদের যাদের জমির মালিক আছে প্রত্যেকে ওই স্পটের ভেতরে ঢুকবে না, কিন্তু একটা জায়গায় দূরে সবাই ওখানে উপস্থিত থাকবে। প্রশাসন ওখানে আমাদের যেতে বাধা দিচ্ছে এদেরকে। এরা 2013 সাল থেকে এই সমস্যা। আপনারা কি কেন আমাদের টাকা পয়সা দিইনি বলে এই জন্য দিচ্ছে। ওই যে 41,000 টাকা শতক দিচ্ছে, 41,000 টাকা শতক। আমাদের যেটা দেওয়া হচ্ছে সেটা তাদের ইচ্ছা খুশি দেওয়া হচ্ছে, সেটা কোনো আইন মাফিক দেওয়া হচ্ছে না। তারা মনে করছে যে আমরা ইচ্ছা খুশি এক একজনকে দিয়ে দেব, তারা সরে যাবে, কিন্তু সরকারি নির্ধারণে 2013 সালের আইন মাফিক একটা ডিক্লেয়ার করা হয়েছিল, সেখানে একটা প্যাকেজ তৈরি করা হয়েছিল। সেই প্যাকেজে যা যা আছে উল্লেখিত আমরা প্রত্যেকটাই চাই। এমনকি সরকার 4 গুণ দেওয়ার কথা বলেছে। সরকার 4 গুণ দেওয়ার কথা বলে এখন সেটাকে সরকার তাদের ইচ্ছা মতন নয় ছয় ব্যবহার করছে। তার
হচ্ছে না। আপনারা লাস্ট পর্যন্ত কি করবেন? আমরা লাস্ট পর্যন্ত 2013 সালের আইন মাফিক যে প্যাকেজ করা হয়েছে সেই প্যাকেজে যা যা উল্লেখিত আছে আমরা প্রত্যেকটাই চাই। আমরা তার থেকে এক চুল সরে দাঁড়াবো না। আমার নাম উমা চৌধুরী, আমি বৈকুণ্ঠপুর মৌজা।